বৈষম্য কোথাও থাকতে পারবে না, যদি রাষ্ট্র গঠনেও না, শিল্প ক্ষেত্রেও না। এটাই আমার কাছে স্বাধীনতা, যে আমি এটা বলতে পারতেছি। আমাদের এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না, আমরা যা বলার বলতে পারি। আমরা যদি ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, এবং সমস্ত সিন্ডিকেট, সমস্ত বৈষম্য সেগুলো ভাঙা উচিত। দিতে চাই। তখন আমি একটা হুমকি পাই আমার বাসা নিয়ে। এবং আমার তখন বাসা, তার একদিন পরে আমি বাসা ছেড়ে যে হোটেলে থাকতে হয় আমাকে, কারণ আমার বাসা ওয়াজ নট সেফ। অনেকে আমার বাসা চিনতো। এই একটা হুমকি জায়গা ছিল, কিন্তু আমি ভয় পাই না খুব একটা, এখনো ভয় পাই না, কখনো ভয় পাই না। সো এটা আমার জন্য খুব একটা সমস্যা হয়নি। এই যে বললাম, আমি তখন স্বাধীন। এটাই আমার কাছে স্বাধীনতার, এটাই আমার কাছে স্বাধীনতা, যে আমি এটা বলতে পারতেছি। আগে আমি শেখ হাসিনা এই শব্দটা বলে তার সাথে যদি একটা নেগেটিভ কোনো একটা বিশেষণ যুক্ত করতাম, সেটা নিয়ে আমরা ভয় পেতাম। আমাদের অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হতো দেশের কথা। আমাদের এখন ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় না, আমরা যা বলার বলতে পারি। এটাই আমি চাই যে এর পরবর্তী যে সরকার আসবে, সেখানের জন্য এই ব্যবস্থাটা থাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা যাতে ন্যায়কে ন্যায় বলতে পারি, অন্যায়কে অন্যায় বলতে পারি, এটাই আমার চাওয়া। প্রত্যেক জেলায় কমপ্লেইন বক্স চাই আমরা, প্রত্যেক জেলায়। ওখানে গ্রাম থেকে গ্রামের কোনো প্রতিনিধি লিখিত আকারে সেখানে কমপ্লেইন বক্সে জমা দিবে, সেটা সরকার প্রত্যেক মাসে পড়বে এবং সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা চাই। হ্যাঁ, আমি এটাও বলেছি যে আমার এই মুহূর্তে যে আমাদের সিনেমা হল ভাঙচুর হচ্ছে, কিংবা আমাদের বিভিন্ন ভাস্কর্য নষ্ট করা হচ্ছে, এটা আমি ধিক্কার জানাই, এবং এটা আমি বিশ্বাস করে স্টুডেন্টরা করছে না, কিংবা যারা দেশকে ভালোবাসে তারা করছে না। এটা কিছু কুচক্রিমে অলি করছে, এবং সেটা অনেক প্রমাণে কিন্তু আমরা অলরেডি পেয়েছি কারা কারা এগুলোর সাথে জড়িত। এখন আমি এটা বলতে চাই, দ্রুত আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত। আমাদের সিনেমা হল বা আমাদের সাংস্কৃতিক অঙ্গন রক্ষার ক্ষেত্রে একটা কমিটি গঠন করা উচিত, যারা জেনুইনলি, যারা কোনো দল বা রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ছাড়া শুধুমাত্র শিল্পীদের কথা ভাববে, তাদের নিয়ে একটা কমিটি গঠন করা উচিত। এবং সমস্ত সিন্ডিকেট, সমস্ত বৈষম্য, আমাদের এখানেও যা বৈষম্য আছে, সেগুলো ভাঙা উচিত। এবং যারা যোগ্য শিল্পী তারাই জায়গা পাবে। অযোগ্যতার ভিতরে শুধু লিয়াজু করে যে এতদিন চলতো, কিছু জায়গায়, সব জায়গায় না বলছি, অবশ্যই আমাদের যারা সিনিয়র অনেকেই আছেন তারা অসম্ভব ট্যালেন্টেড, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি লিয়াজু চলতো, সেগুলো বন্ধ করা উচিত। বৈষম্য কোথাও থাকতে পারবে না, যদি রাষ্ট্র গঠনেও না, শিল্প ক্ষেত্রেও না।